নমস্কার দর্শক বন্ধুরা, আরও বিপদে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির। অন্যদিকে মাটি পাচার মামলাতে বড়সড় অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। 1 নম্বর, কয়লা পাচার মামলা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কিংবা আমফানের ত্রাণে ত্রিপল চুরি। বিগত জামানার একের পর এক কেলেঙ্কারিতে গলা জলে ডুবে রয়েছে তৃণমূল। এর মধ্যে আবার এক নতুন আইনি জটে জড়ালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার বিরুদ্ধে উঠল বেআইনিভাবে প্রায় 300 কোটি টাকার মাটি কেটে পাচার করার গুরুতর অভিযোগ। মানে এটাই বাকি ছিল, কয়লা চুরি, বালি চুরি সহ বিভিন্ন রকম চুরি তো করেইছে, এবার মাটি চুরি তো ফেসে গেলেন প্রিয় ভাইপো মমতার। সোমবার রাতে এই মর্মে ডায়মন্ড হারবারের কালীতলা আশুলিয়া থানায় একটি লিখিত এফআইআর দায়ের করা হয়েছে। তৃণমূল সাংসদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা তথা বিগত লোকসভা নির্বাচনের প্রার্থী অভিজিৎ বিশ্বাস ওরফে ববি। তবে এই মামলায় কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই নন, তার সঙ্গে জড়িয়েছে আরও একাধিক হেভিওয়েটের নাম। বিজেপি নেতার দায়ের করা এফআইআরে অভিষেক ছাড়াও তার পলাতক আপ্তসহায়ক সুমিত রায় এবং বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ মোট 23 জনের নাম রয়েছে। প্রসঙ্গত, ডায়মন্ড হারবারের এই বিজেপি নেতার সঙ্গে ঘাসফুল শিবিরের আইনি লড়াই বেশ পুরনো। এর আগে 2020 সালে আমফান ঘূর্ণিঝড়ের আবহে দুর্গতদের জন্য বরাদ্দ ত্রাণের ত্রিপল বেআইনিভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে মজুত করার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এই ববি। তার অভিযোগ ছিল তৃণমূল সাংসদের প্রত্যক্ষ মদতেই 250 কোটি টাকার সেই ত্রাণ কেলেঙ্কারি ঘটিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছিল। তবে এবার শুধু মুখের কথা বা মৌখিক অভিযোগ নয়, মাটি চুরির সপক্ষে অকাঠ্য তথ্য প্রমাণ নিয়েই থানায় হাজির হয়েছেন বিজেপি নেতা। দেখার বিষয় এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করে কিনা পুলিশ। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 11 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব শেষে বেরিয়ে এসেছিলেন তিনি, কিন্তু তারপরেও স্বস্তি নেই তার। এরপরেই তদন্তে আরও গতি বাড়ালো তদন্তকারীরা। অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত একাধিক নথি চেয়ে পাঠালো ইডি। ব্যাংক ডিটেলস থেকে শুরু করে ভাড়া দেওয়া সম্পত্তি, এমন সব গুরুত্বপূর্ণ কিছু নথি খতিয়ে দেখতে চায় তারা। সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্সের সব কয়টি অ্যাকাউন্টের তথ্য, সংস্থার ভাড়া দেওয়া সম্পত্তির পরিমাণ সহ আরও কিছু নথি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চেয়েছে ইডি। এই নথিগুলি খতিয়ে দেখে মামলার তদন্তে পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে পারেন ইডি আধিকারিকেরা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছাতে দীর্ঘদিন ধরেই সমান্তরাল তদন্ত চালাচ্ছে ইডি। এর আগে সিবিআই তদন্তের সূত্রে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছিল, যেখানে চাকরি বিক্রির অর্থ জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো স্পষ্ট উল্লেখ ছিল বলে কেন্দ্রীয় সংস্থার দাবি। সিবিআই তাদের পেশ করা চার্জশিটেও এই অডিওর বিষয়টি উল্লেখ করেছিল। এই অডিও রহস্যের জট খুলতেই পরবর্তীতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সেই নিয়েও চলেছিল এক দীর্ঘ নাটক। সিবিআইয়ের চার্জশিটে থাকা সেই বিতর্কিত অডিও ক্লিপটিকেই এবার নিজেদের তদন্তের পরিধিতে আনতে চাইছে ইডি। এর পাশাপাশি অভিষেকের নিজস্ব সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সন্দেহজনক আর্থিক লেনদেনও কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছে। দেখার বিষয় এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কবে গ্রেপ্তার হন, কেননা অনেক দিনই তো হয়ে গেল, আর কতদিন তিনি ছাড়া পেয়ে থাকবেন? এবার তো গ্রেপ্তার হওয়া উচিত। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে।
পাল্টি মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাই এবং নিজের ভাইয়ের স্ত্রী। হ্যাঁ, আপনারা কিন্তু ঠিকই শুনছেন, তারাও আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, যেটা কিন্তু এবার পরিষ্কার করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী। আপনি কোন পার্টির? দাওয়ালের এই প্রশ্নের কোনো উত্তর নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী তথা কাউন্সিলর কাজুরি বন্দ্যোপাধ্যায়ের কাছে। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটনা। সোমবার কলকাতা পুরসভার সদর দপ্তরে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণেই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এসে পৌঁছান তখন, আর সেখানেই কার্যত অবাক করা উত্তর দিলেন কাজুরি দেবী। এই দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, মালা রায়, কাজুরি বন্দ্যোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার সহ প্রাক্তন কাউন্সিলররা। সেখানেই দা ওয়ালের মুখোমুখি হন কাজুরি বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর থেকে সম্পূর্ণ সহযোগিতা চাইছি। যতদিন কাউন্সিলর আছি ততদিন যেন কাজ করতে কোনো অসুবিধা না হয়। কয়েক সপ্তাহ আগেই মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা এবং তার পরবর্তী সময়ে একে একে বিধায়ক এবং সাংসদদের বিক্ষুব্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে কি ছন্নছাড়া হয়ে গিয়েছে তৃণমূল? এই প্রশ্নের উত্তরে কাজুরির উত্তর, এমন কোনো ব্যাপার নেই, এখনও পর্যন্ত কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি আমাদেরকে। তবে এই প্রসঙ্গেই নিজের রাজনৈতিক পরিচয় নিয়ে মুখ খুলতে কার্যত অস্বীকার করেন তিনি। কাজুরির সাফ কথা, আমরা সহযোগিতার প্রার্থী, কলকাতা পুরসভার একজন কাউন্সিলর, সেই কারণেই আজকের অনুষ্ঠানে আসা। তবে পার্টির কথা এখন বলা যাবে না। আমি বা আমার স্বামী কোন পার্টির সেটা আমি কোনো এই বিষয়ে মন্তব্য করতেও চাই না। আর এই কথাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ হাওয়া বদলের পর এবার কি নিজের আত্মীয়রই হাত ছাড়লেন কাজুরি দেবী? অর্থাৎ নিজের স্বামী দিদিরই হাত ছেড়ে দিলেন কাজুরি দেবী। এই রকমটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, কেননা এখানে কিন্তু তিনি নিজের স্বামীর কথাও উল্লেখ করেছেন। দেখার বিষয় ভবিষ্যতে কি হয়। চলে আসি পরের খবরে। আরও বিপদে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার তার সাংসদ পদ যাতে খারিজ হয় সেই জন্যই লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দেওয়া হলো। এবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণকে লোকসভা থেকে বহিষ্কারের আবেদন জানালেন। স্পিকারকে লেখা চিঠিতে কাকলি দেবী অভিযোগ করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার মৌখিকভাবে অপমানজনক ভাষা ব্যবহার করেছেন তার বিরুদ্ধে, নারী বিদ্বেষী মন্তব্য করে চলেছেন এবং অসদাচরণ করছেন। বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর থেকেই একের পর এক তৃণমূল সাংসদ দলের বিরুদ্ধে সরব হন। তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের নেতৃত্বে দিতে দেখা গিয়েছে কাকলি দেবীকে। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিক্ষুব্ধ সাংসদদের নিয়মিত নিশানা করে চলেছেন কল্যাণ। এই পরিস্থিতিতে কল্যাণকে বহিষ্কার করার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি পাঠালেন কাকলি দেবী। দেখার বিষয় জল কতদূর গড়ায়।